আসসালামু আলাইকুম। আজ হলো কুরবানি ঈদের আগের দিন। আমরা প্রতিবারের মতো এবারও বের হলাম সন্ধ্যার দিকে ঢাকা শহরটা দেখার জন্য যে কতটা খালি হয়েছে। কুরবানি ঈদের আগের দিন অবশ্য ঢাকা শহর খুব একটা খালি হয় না। সব লোক সাধারণত কিছু কিছু সাধারণ লোক আছে যারা ঈদের পরের দিন যায় বা ঈদের দিন বিকেলে যায়। রোজার ঈদের সময় তখন ঢাকা শহরটা ঈদের আগে খালি হয়ে যায়, কিন্তু কোরবানি ঈদের সময় ঈদের পরে খালি হয়। ঈদের আগে একটু লোকজন থাকে। তো ঘুরতে বাইরে হইলাম, একটু ঘুরবো। এখান থেকে ঘুরে আমরা আবার যাবো নুবাদের বাসায় গরু দেখার জন্য। আমি আর নুবা একসাথে গরু কুরবানি দিই। সেই গরুটা দেখা হয়নি, গতকাল নিয়ে এসেছে, দেখা হয়নি। আজকে যে দেখে আসবো। এই হলো এলিফ্যান্ট রোড। এখানেও ভালোই জমজমাট, লোকজন আছে, গাড়ি আছে, প্রত্যেকটা দোকান খোলা। এতে লোকজন মার্কেট একটু কম থাকে, তারপরে মার্কেটগুলো খোলা আছে। এখন আমরা আছি শাহবাগ। এইসব জায়গায় তো অন্যান্য দিন প্রচণ্ড জ্যাম থাকে, আজকে একদম জ্যাম নাই, ফ্রি। এই জন্যই আমরা ঈদের আগের দিন ঘুরতে বাইর হই, একটু ফ্রি ভাবে ঢাকা শহরটা ঘোরা যায়। এটা হলো বার ড্যাম। এই হলো রমনা পার্ক। রমনা পার্কটা বিশাল বিশাল, বিশাল বললে ভুল হবে, অনেক বিশাল। রমনা পার্কটা কিন্তু এটা অনেক বড় না? এই মাথা থেকে কত দূর সোজা যে আবার ঘুরে, বিশাল একটা রমনা পার্ক। রমনা পার্কের ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল, চাইনিজ রেস্টুরেন্ট। তখন আমরা খুব আসতাম, চাইনিজ রেস্টুরেন্টের ভেতরে খুব ভালো লাগতো। এখন ওই চাইনিজটা না, রেস্টুরেন্টটা না থাকাতে আমরা এখন এখানে আসি না। চাইনিজ রেস্টুরেন্টের গেটটা ছিল এই সামনে, এই গেটটা দিয়ে ঢোকা যেত। ভীষণ ভালো লাগতো এই জায়গাটা, কিন্তু এখন চাইনিজ রেস্টুরেন্টটা অনেক 2-3 বছর ধরে বন্ধ। আমরা ভীষণ মজা করে ঘুরতেছি ঈদের আগের দিন। পিছনে আছে ঈশান বাবু। ঈশান বাবুকে কোথায় দেখা যাচ্ছে না কেন? ঈশান বাবু কই? এক সাইডে বসছে না ঈশান বাবু। পিডব্লিউডি ভবন, গণপূর্ত অধিদপ্তর। ঈদের আগে প্রত্যেকটা সরকারি অফিসগুলো এই ঈদে সাজানো হয়। হাইকোর্ট। হাইকোর্টটা তো হেভি সাজাইছে, সুন্দর লাগতেছে হাইকোর্ট। এই লাল নীল বাতি দিয়ে লাগানো, রং কি করা হয়, লাল নীল বাতি দিয়ে সাজানো হয়, ভীষণ সুন্দর লাগছে। প্রচন্ড খালি এদিক দিয়ে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভালো লাগছে। গতবারে চেয়ে এবার একটু খালি বেশি মনে হচ্ছে না? এই পাশটা জনবসতি না, তারপরে গতবার কিন্তু এদিকে একটু ছিল গাড়ি ঘোড়া, আজকে তো কোনো গাড়িই নেই। এই পাশটা গাড়ি থাকবে, এই পাশটা লোক, এই পাশে বাসা গাড়ি নেই। এদিকে তো খালি অফিস আর অফিস। আরে তুমি কি বলো, এই যে সামনের এই বিল্ডিং গুলোই তো শুধু অফিস, তার পিছন সাইডেই তো দুনিয়ার বাড়ি। ওই যে গলির ভেতরেই তো বাড়ি এলাকা, প্রত্যেকটা মেন রোডের পিছনেই এলাকা থাকে। মেন রোড দেখে মনে হয় না যে এইটাই বুঝি বিল্ডিং, সব পিছনে আর কিছু নাই। প্রত্যেকটা রোডের পিছনে আমি গিয়েছিলাম, বুঝছো, এই চিটাং শহরে ঘুরতেছি। আমার হলে পুরো শহরটা মনে খালি বিল্ডিং দিয়েই, পরে দিই গলি মলি দিয়ে খালি বাড়ি আর বাড়ি, ছোট ঘর বড় ঘর, ভালোবাসা খারাপ বাসা, সব ধরনেরই বাসা আছে। আমরা শাপলা চত্বরের সামনে। ঘুরে আসতে
কত জুতা, এগুলি কি মানে পুরান জুতা সব? নতুন জুতাই নতুন জুতা এভাবে বিক্রি করে? হকার মার্কেট। ও এটা হকার মার্কেট। হ্যাঁ হ্যাঁ, অনেক দোকান তো। ভালোই কেনাকাটার ধুম, সবই আছে এখানে। এই হলো বঙ্গভবন। আমরা বঙ্গভবন থেকে ডান দিকে চলে যাচ্ছি। মতিঝিল থেকে আমরা চলে আসলাম গুলিস্তানে। একদমই ফ্রি রাস্তা, কোনো জায়গায় জ্যাম নেই, সিগন্যাল নেই, এর জন্যই ঘোরা যাচ্ছে। আর এই ঘোরাটা অন্যদিন হলে সকাল থেকে পর্যন্ত সন্ধ্যা হয়ে যেত, সারাদিন লেগে যেত, তাই না মিটি? পুলিশ আর গোল চক্করে করে গুলিস্তান গোল চক্করে আছি আমরা এখন। পুলিশ ভাই তাকেই আছে। পুলিশ ভাই বললে কি ব্যাপার, ম্যাডাম ভিডিও করছে কেন? বাস ট্রাকের এখানে একটু জ্যাম আছে। এখানে এটা হলো গুলিস্তান হকার মার্কেট, প্রচন্ড লোকজনে ভরা। বাবা এখানে তো প্রচন্ড গেঞ্জি মেঞ্জি। গুলিস্তান মেন গেছে ভ্যান তো গুলিস্তানে। এখানে জুতাও আছে, জুতা, কাপড় চাপড়, কুলফি নাকি এগুলি কি যেন কুলফি বিক্রি করে। আমার খুব খেতে ইচ্ছা করে, একদিন ভাবছি কুলফি খাবো, কিন্তু ঘৃণা লাগে। মানে আমি ইউটিউবে দেখেছি, কিন্তু ওই লোকদের কাছ থেকে কিনে খেতে ঘৃণা লাগে। চলে আসলাম আমরা বাইতুল মুকাররম। ডান দিকে স্টেডিয়াম, ডান দিকে স্টেডিয়াম। আমরা কি ঢাকা শহর চিনেছি নাকি? স্টেডিয়াম, স্টেডিয়াম, এই স্টেডিয়ামে খেলা হয় এখন? আগে তো এই স্টেডিয়ামের কি নাম দাম ছিল, এখন মনে হয় মিরপুর একটা স্টেডিয়াম হয়েছে, ওইখানে মানুষই করে, মানে ওইখানেই মনে হয় বেশিরভাগ সব খেলাধুলা চলে যায়। এখন তো এই স্টেডিয়ামের কথা খুব একটা শুনি না। সচিবালয়ে চলে আসলাম আমরা। অনেক সুন্দর করে সাজিয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজ দিয়ে সাজানো হয়েছে। সুন্দর লাগতেছে তো, এই পাশে লাল, এই পাশেও লাল, লাল সবুজে ভরা, ভীষণ সুন্দর লাগছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে গেলাম। আমরা এখন আসি দোয়েল চত্বরের সামনে। দোয়েল চত্বরের মধ্যে একটু লাইট দেওয়া লাগছিল, একদম অন্ধকার। দোয়েল তো এমনি কালো পাখি, এর মধ্যে আবার একটু লাইট নেই, অন্ধকার লাগে। আমরা টিএসসি চত্বরে আসলাম। এখানে আজকে ভালোই নীরব, কোনো হকার নেই তেমন একটা, তারপর লোকজনও কম।
ক্যান্টিন বন্ধ, সবই বন্ধ। তারপর লোকজন কিছু আছে, শুধু শুধু ঘুরতেছে। আধা ঘন্টার মধ্যে আমাদের অনেকখানি ঘোরা হয়ে গেল। আমরা কোনো জায়গায় জ্যাম পাইনি, ভীষণ মজা লাগছে ঘুরতে, সব জায়গাতেই ঘুরলাম। আমরা নামলাম, এখানে একটু দেখি ফুচকা খাই। এখানে সুন্দর টুকু পাওয়া যায়, এখানে কি মাটির জিনিসপত্র, সুন্দর তো। আমরা একটা ফুচকার সামনে নামলাম, ফুচকাওয়ালার সামনে নামলাম। এখানে এসে একটু নিচে নেমে ভাবলাম একটু ফুচকা খাই। আজকে লোকজন নাই, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। ফুচকা আমরা খাবো ফুচকা, আমি আরিশা, আমি মিন্টু সাহেব খাবে চটপটি। ফুচকা খাওয়া শেষ হয়ে গেল। ফুচকাটা টেস্ট ছিল, বাট ড্যাম ছিল। ওটাকে বললাম ফ্রেশ থেকে দিতে, উনি সেই প্যাকেটের শেষের দিকে ছিল, ওগুলোই বানাইলাম। ছোটো লোক কথা শুনে না। গ্লাস খোলার শব্দ। জাতীয় জাদুঘর আর বঙ্গবন্ধু মুজিব, মানে পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু মুজিব মেডিকেল কলেজ। এখন আমরা বাসার দিকে যাব। এখন আমরা যাব নবাদের বাসায়, গাড়ি এখানে রেখে দেবো। নবাদের এখানে গাড়ি নেব না, কারণ হলো রাস্তায় অনেক গরু, গাড়ি রাখা ঝামেলা। বাসার সামনেই সব কিছু বিক্রি করে। এখানে আছে আমরা নবাদের বাসায় আসছি। আরে ইয়েন কি করতেছে? ইয়েন কাজ করতেছে। এই সাথী ভাই নেন। না ভালোই তো লাগতেছে। এই একটা করুন না, সুন্দর হয়েছে। একদম নিপুণ। এই এটা কি দিবে নাকি? বাড়ি মারবে নাকি আমাকে? ভয় লাগে। আমি ইউটিউবে দেখছি যে গরু পাতে লাথি মারে, এই করে সেই করে, কি জানি করে, ভয় লাগে আমার। গরু হাগু দেয়। এখানে কয়েকটা ছাগলও আছে। একদম বলে ঈশান ভয় পাচ্ছে। শুভ সকাল। কুরবানি ঈদ, ঈদুল আজহা। আজকের আবহাওয়াটা খুবই ভালো, বৃষ্টি নেই। গত বছর তার আগের বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকালে
বর্ষাকালে বৃষ্টি হলে কোরবানির ঈদটা দিতে খুবই মানে গরুর জবা দিতে খুবই সমস্যা হয় সবারই। চারিদিক থেকে নামাজের শব্দ আসতেছে। আমাদের এখানে 7টা থেকে নামাজ শুরু হয়ে গিয়েছে। সুন্দর একটা আবহাওয়া আমি এখানে যমুনা সেতুর সামনে থেকে এটা নিয়ে এসেছিলাম। এটা মাঝখানে হলো ঝড়ে এরকম হয়ে গিয়েছে, খুলে ফেলতে হবে। এখন এটা পাকা তারা হয়ে গেছে, এখন ঘুরলে ভালো দেখা যায় না, ছিঁড়ে গিয়েছে। মিন্টু মিষ্টান্ন খাবার খাবে। এখন মিন্টুকে মিষ্টান্ন খাবার দিচ্ছি, নামাজ পড়ে আসছে। কি খাবা, কোনটা খাবা? পায়েস? সবাই আমরা খাবো। এটা হলো ডাবের পুডিং। মিন্টু সাহেব এখন গরুর কাছে যাবে, গরু কাটাকাটি করবে। তুমি কি গরু কাটাকাটি করবা? তুমি তো ধরো না, খালি কষাইটাই করে সব। হ্যাঁ যাও যাও, গরু মাংস ধরাটা দরকার নেই, কষাইটা যা করে তাই। মিন্টু সাহেব গেল গরুর কাছে, গরু কাটাকাটি করবে সেটা দেখবে। মারুপার ইস্তি বাবু এসেছে, ঈশান বাবু নাস্তা দিচ্ছে, বিভিন্ন রকম মিষ্টান্ন। এই হলো আমাদের মিন্টু ভাই। মিন্টু ভাই একটু হাতটায় হাত উঁচা করো, নেতাদের মতো। হবে না। এই মারুবা একটু নাও, পুডিংটা নাও। কে পুডিংটা খারাপ হয়েছে? তাহলে একটু খেয়ে দেখো। ভালো সময় আসছো, আসার সাথে টাকা বলি ইয়েন তো কখন রওনা দিছে, আসতেছে না কেন? তোমার জন্য যেগুলো ফ্রিজে রাখতেছি না, এটা ইয়েনের। আজ হলো ঈদের পরের দিন, আমরা আমার বাসায় যাচ্ছি। এখন বাজে দুপুর 1টা। আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে প্রায় আধা ঘন্টার বেশি হবে নোবার জন্য ওয়েট করছি। মিন্টু সাহেব আমাদেরকে নামিয়ে দিয়ে ও টাঙ্গাইল চলে যাবে, ও টাঙ্গাইলে কিছু কাজ আছে। আমার সাথে আছে পিছনে, পিছনে ওই একটুখানি দেখা যাচ্ছে ঈশান বাবু আছে।
এখন যাব আমি, নোভা, ইয়েন আর ঈশান বাবু আর মিন্টু আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে। আমরা বসে আছি প্রায় আধা ঘন্টার উপরে, নোভা এখনো আসেনি। নোভা আসলে আমরা রওনা দেব। অবশেষে নোভা আসছে। দীর্ঘ অপেক্ষার পরে নোভা আসছে, ইয়েনও আসছে। আমরা এখন যাচ্ছি। মিন্টু সাহেবের সো লেট হয়ে গিয়েছে, সে ভীষণ রাগ করেছে, সে অনেক দূরে যাবে, সেজন্য তার জন্য একটু লেট হয়ে গেল। আমরা অবশেষেও রওনা দিলাম। ভীষণ ফ্রি রাস্তা, একদম লোকজন নাই, গাড়ি ঘোড়া নাই, ভীষণ ভালো লাগছে। এরকম ফ্রি রাস্তায় ঘুরতে যেতে চলতে ভীষণ ভালো লাগে। আর আমরা যাচ্ছি আমার বাসায়। আমরা আমার বাসায় না গেলে নাকি ওদের কারো ঈদ হয় না। গতকালকে ভীষণ মন খারাপ ছিল সবার, আর এই জন্যই আমরা আজকে যাচ্ছি। আমরা ঈদ না করলে ওদের সবারই মন খারাপ থাকে, আমরা গেলে হয়তো সবাই অনেক অনেক খুশি হবে, সবার কাছে ঈদ ঈদ মনে হবে। এই রোডটা বেশি ভালো লাগে, দুই পাশ দিয়ে গাছ। জামাটা মানে ড্রেসটা অনেক সুন্দর, দেখি তো দাঁড়াও, ঘুরে ঘুরে দাঁড়াও। না সুন্দর আছে, অনেক একটা গেঞ্জি পরে দাও। তুলি কি করে? ওরে বাবা, তুলি কি আবার আজকেও পায়েস রান্না করছো? সদ্য রান্না, এটা কি কি এটা? ও পোলাও, ও পোলাও দিয়ে দিছো। এটা আরো লাগবে? আরো লাগবে না? আর একটু দিই কেন? এই আর লাগবে না, আমি আরো লাগবে নাকি না? কয়টা হয়েছে? ইয়েন খালি খাই লজ্জা পাচ্ছে, সবাই চিকেন ফ্রাই খাচ্ছে। আমরা সবাই এক জায়গায় হয়েছি, ভীষণ মজা করছি, সবাই মজা করে খাওয়া দাওয়া করছি। সারাক্ষণ আমরা খাওয়ার মধ্যে আছি। এখন আমরা খাবো পরোটা, সেমাই, পায়েস। এটা কি তোমার ব্যাগ বাবু? দেখি এটা কি ব্যাগ, দেখাও। আমার ব্যাগ কোথায়? ব্যাগ কোথায়? ব্যাগ কি বলে নিয়ে যাবে? এই বই কে দিয়েছে? তো সব হ্যাঁ, সব কিসে? কে সব কে দিয়েছে সব? কে দিয়েছে? সব সব নামটা কি? সব সব সত্যি দিয়ে দেবো এটা নাকি? চলে আসলাম আমরা ছাদে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই হলো আমাদের করমচা গাছ, যে গাছটার মধ্যে প্রতি বছর অনেক অনেক ফল হয়, কিন্তু কেউ খায় না। দুই একটা পেরে মুখে দিলেই সবাই মুখটা বাঁকাতারা করে ফেলে। হালকা বৃষ্টি হতে প্রত্যেকটা গাছ সতেজ লাগছে। আমার প্রিয় একটা গাছ, খুব ভালো লাগে এই গাছটা। রচি, তোমার কি সকাল হয়েছে? ও মাই গড, কি সুন্দর। ও বাবা, কাটা। ও মাই গড, এই কেমন টেস্ট। এই গাছটার মধ্যে কাটা আছে। হ্যাঁ গরম গাছে কাটা থাকে? কি মজা। এত মজা কোনদিন খেয়ে দেখিনি, এত টেস্টি কোনদিন কোনো ফল হয়। আচ্ছা, এইভাবে নিবা, আস্তাটার মধ্যে একটু লবণ ভরাবা, মরিচ ভরাবা, আর এবার মুখে দিবা। আর এবার
অনেক টেস্ট, কিন্তু বড় হয়নি, এত বড় হবে। আমার অভিনয়টা কেমন হলো? এই মানুষ যে অভিনয় করে, আমিও নাম করার না অভিনেত্রী হয়ে গেলাম। বিষও মনে এসছে মজা। বিষও যদি মুখে দিতাম, এটার মনে একটা টেস্ট আছে। কি আর করা, এইটা কি রথি? ও এটা কি বলে না, কি বলে ওই যে রাস্তায় গাড়ি চালাতে গেছে, সবেদা, সবেদা না? কিন্তু ওই সবেদাগুলো দেখি গোল গোল। এইটা চাঁদ, এটা থাইল্যান্ডের। এটা থাইল্যান্ডের। টেস্ট খেয়েছো কখনো? আমি খাইনি। বৃষ্টি হচ্ছে, কি সুন্দর। সে করমচা পাড়া হচ্ছে, গাছ ভর্তি করমচা, কিন্তু কেউ খায় না, তাও পারতেছে। পাড়ার মধ্যে একটা আনন্দ পাচ্ছে সবাই। এইটা আমি পাড়ার মধ্যে কোনো আনন্দ পাই না, কষে ভরা। শাইন খালাম্মার বাসায় এরকম একটা গাছ আছে, এ তো হয় সেই গাছটার মধ্যে। আমরা একবার গিয়েছি, গাছ ভর্তি, কেউ তাকেও দেখে না। ওইটা তো ফলের দেশ, আম কাঁঠালের দেশ। কাঁঠালের দেশ না, ওই দেশে আম হয় বেশি না খালাম্মাদের ওইখানে? হ্যাঁ, ওইখানে লিচু, লিচু হয়, লিচু আমটা বেশি হয়। তা ওই তো ভালো ভালো ফলের মধ্যে এই ফলটা কেউ ধরেও না। আবার এই ফলটা না বেশিরভাগ অনেক সময় আমাদের এলাকায় দেখি, আমাদের বাসার সামনে বিক্রি করে, অনেক দাম, মানে অনেকে কিনে দেখি খায়। Oh my God. Hey বাবু। আসো বাবা, ওরা কয় 7 তলার উপরে থাকে না, 8 তলা, 8 তলা, এটা 8 তলা। লিফটের জন্য 8 তলা 9 তলা উঠতে এত কষ্ট লাগে না, লিফট না থাকলে বুঝতো সবাই কেমন লাগে। আমাদের বাসাটা 7 তলা, আর উপরে চিলা কোঠা। অনেক সুন্দর ফুল, ও মাই গড, সুন্দর লাগছে। হাই, এই তো আমি এখানে। কিছু আছে উপরে? হ্যাঁ, উপরে অনেক ফল। কি ফল? ও এইখানে না, এখানে ফল না, এখানে একটা ফুল গাছ আছে, কি তেমন কিছু নাই। কিন্তু মানে এই গাছটার মধ্যে এটা কি বলে, করমচা ফুল অনেক মাথার উপরে। এই দারোয়ানকে দিয়ে পাড়াইতে হবে, বুঝছিস না বা? তুমি পারতো না। এই যে এই সাইডটা দেখো, এই যে এই কোনার সাইডটা অনেক বড় বড়, এই যে এই সাইডটা। ছাদে আসলে কত কিছু মনে পড়ে, কত স্মৃতি। আমাদের জন্মই এইখানে। আমাদের বাসাটা আমরা হওয়ার আগে আমার আব্বু কিনেছিল। এখানে সবারই একতলা করে বাড়ি ছিল, সামনে বাগান ছিল, বিশাল বাগান, অনেক গাছ, কারো আম গাছ, কাঁঠাল গাছ, কৃষ্ণচূড়া গাছ। এই আমাদের এই সামনের বাসাটা হলো আন্টি আঙ্কেল দুজনই মারা গিয়েছে, ওনাদের দেশের বাড়ি হলো সোনারগাঁ। ওনারা কেউ থাকে না, তার 2 মেয়ে 1 ছেলে, সবাই কেউ দেশের বাইরে, কেউ অন্য কোথাও থাকে। এই একটা বাসা, এই বাসা সবাই থাকে কোথায় যেন, সিঙ্গাপুরে, এখানে কেউ থাকে না। এই আঙ্কেল আন্টি মারা গিয়েছে, ওনাদের ছেলে মেয়েরা, আমরা ছোটোবেলা সবাই একসাথে বড় হয়েছি, অনেক খেলাধুলা করেছি, কত স্মৃতি। এই একটা বাসা, এই বাসা আঙ্কেল আন্টিটা মারা গিয়েছে করোনার মধ্যে, আঙ্কেলটা আছে। এই বাসাটা
আঙ্কেলের দেশের বাড়ি হইল কুমিল্লা। না কোনটা? এটা ভিডিও। ও ঈশান উঁচা করতেছে রচিকে। এই পরে যে পা ভাঙবে, হাত ভাঙবে, শুটকু তেমনি শুটকি রবি হল, আর হাড্ডি মাড্ডি কিন্তু সব নরম। রচি তুই কিন্তু এমনি শুটকি, সবকিছুই কিন্তু নরম, হাড্ডি হুড্ডি। আমাদের ফ্যামিলির মধ্যে রচি ভীষণ শুকনা, ও মোটা হওয়ার চেষ্টা। ঈশান একটু ফ্যাট হয়ে গিয়েছে, সেও স্লিম হচ্ছে, তারপরেও সে যাই হোক, আমি ইদানিং মোটা হচ্ছি, নোবা তো মোটাই। রচিও মোটা হয়ে যাবে, আমাদের ফ্যামিলির সবাই মিডিয়াম, খুব মোটা না, খুব মোটা। আমরা খাবো হলো পোলাও রোস্ট, নোবা খাবে বিরিয়ানি, আমি খাবো ডাল ভাত। আজ হলো ঈদের একদিন পরে আমরা সবাই বের হয়েছি একটু ঘোরার জন্য, একটু ঘুরে টুরে মানে সবাই আছি আমার বাসাতে ঘুরে, তারপরে আজকে রাত্রি আমি আমাদের বাসায় চলে যাব। আজও রাস্তা হালকা হালকা ফ্রি আছে, অল্প অল্প গাড়ি আছে, হালকা হালকা ফ্রি আছে, অল্প গাড়ি আছে। কথাটা কেমন হইলো? আজকে আমরা রচি উপলক্ষে বেড়াচ্ছি, রচিকে নিয়ে, রচি যেখানে যেতে চাবে সেখানে নিয়ে যাবো, রচি যা খেতে চাবে তাই খাওয়াবো, কিন্তু রচি কিছু। রচি বেগম বলো বলো। আমরা এখন চলে আসলাম খিলগা, এখান থেকে আমরা একটু খাবো, তো কোথায় খাবো, কোন রেস্টুরেন্টে খাবো সেটাই বুঝতে পারছি না। আমরা গিয়েছিলাম একটু লং ড্রাইভে মাওয়ার দিকে, ওই দিক থেকে চলে আসলাম আমরা, ওইখান থেকে চলে আসলাম আমরা খিলগা। এখানে আমরা একটু খাবো, খেয়ে তারপরে বাসার দিকে যাবো। রেস্টুরেন্টে পছন্দ হচ্ছে না, কারণ পরিবেশ ভালো লাগছে না, নোংরা নোংরা লাগে সবচেয়ে। রচি নিয়ে যাচ্ছে রুপটপ, ওদের পরিবেশটা একটু ভালো, প্রচুর লোক বলে। রেস্টুরেন্ট ঘুরে আমরা ট্রেন শেষ করে, নাম শুনলে নাম দেখি এমন সব নাম। ওরা আজকে চাইনিজ খাবার খাবে, স্যুপ খাবে, অন্থন খাবে। অন্থন খাই না অনেকদিন, মানে আগে মানুষ স্যুপের সাথে অন্থন খেত না সেই আমলে, সেই ওদের আজকে সেই রকম খেতে ইচ্ছা করেছে। অন্থন সাথে স্যুপ, রাইস, চিকেন ফ্রাই, একদম বাঙালি। রাইস, চিকেন ফ্রাই, বিফ সিসলিং, কিন্তু খাবারটা আমার কাছে মজা লাগছে না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ করে আমরা কেউ খেতে পারিনি, মিষ্টি খাবার।
আমরা খাওয়া দাওয়া করলাম, খাবারটা তেমন টেস্ট ছিল না, সবই ফেলে এসেছি, শুধু চিকেন ফ্রাইগুলো নিয়ে এসেছি। আর এখন আম্মা বাসায় যাবো, যে এখান থেকে আবার আমাদের বাসায় চলে যাব, রাত হয়ে গিয়েছে অনেক।